আফগানিস্তান সুযোগটা ভালো মতোই কাজে লাগিয়েছে আফগান ব্যাটার এবং বোলাররা অ্যাবসলিউটলি। এবং আফগানিস্তানের ব্যাটারদের কথা বলতে হচ্ছে রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুজন এত চমৎকার ফর্মে আছেন যে দলের যারা মিডল অর্ডারে ব্যাট করে, লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে, তাদের কন্ট্রিবিউশনটা লাগছেই না। মানে মোহাম্মদ নবীর কথা বলতে হচ্ছে, রাশিদ খান অন এন্ড অফ ব্যাটিং করে থাকেন, আজমাতুল ওমর জাই, কারোর ব্যাটিংয়ের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যখন অপোনেন্টটা সাউথ আফ্রিকা, এটা একটা ভাববার বিষয়। যদি কোনো কারণে টপ অর্ডার ফেল করে, কারা হালটা ধরবেন? আমরা যদি টপ অর্ডারের দুজনের স্ট্যাটস দেখি, বিশ্বকাপে সর্বোচ্চ রান যারা করেছেন তাদের 5 জনের মধ্যে 2 জন কিন্তু রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। 7টা ম্যাচ খেলে 281 রান রামানুল্লাহ গুরবাজ করেছেন, 40 তার গড়, 126 স্ট্রাইক রেট। ইব্রাহিম জাদরান 7 ম্যাচে 229 রান, 32.71 গড় এবং 109.04 স্ট্রাইক রেট। অন্য নামগুলো যদি আমরা দেখি, ট্র্যাভিস হেড, নিকোলাস পুরান, আন্ডারগাউস বাদে বাকি টপ 10 এর মধ্যে যারা আসলে বিশ্বকাপ শেষ হয়ে গেছে, অ্যাবসলিউটলি সবারই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। কিন্তু বড় নাম ডেফিনেটলি নিকোলাস পুরান এবং ট্র্যাভিস হেড। আমরা আইপিএলে চমৎকার পারফরমেন্স দেখেছি। রামানুল্লাহ গুরবাজ কেকেআর টিমে ছিলেন, চ্যাম্পিয়ন টিম। সোফার মানে ভেরি ইমপ্রেসিভ। আফগানিস্তানের ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, 3 ডিপার্টমেন্টেই তারা কিন্তু বেশ ধারালো পারফরমেন্স উপহার দিচ্ছে। সেটার পুরস্কার তারা পেয়েছে। অ্যাবসলিউটলি। রশিদ খান যেমন বলছিলেন আসলে গতকাল ম্যাচের পর যে একমাত্র ব্রায়ান লারা তাদের উপর বিশ্বাস রেখেছিলেন, তিনি তাদের সেমিফাইনালের টিমে রেখেছিলেন। তো সেই বিশ্বাসটাকে, এই যে মানে থাকে না, মানে প্রচুর সাপোর্ট থাকে কিন্তু আসলে মানে এই বিশ্বাস, সত্যিকারের বিশ্বাসটুকু কজন আসলে রাখে? তো আফগানিস্তান দলটা নিজেদের ওপর সেই বিশ্বাসটা রেখেছিলেন এবং তারা সেটা প্রমাণ করেছেন। বারবার আমরা বলে থাকি আসলে যুদ্ধ বিধ্বস্ত দেশ, মাঠ নাই, সুযোগ সুবিধা নাই, তবে ওই যে নিজেদের প্রস্তুত তারা করে রেখেছিলেন, সুযোগ যখন এসেছে একদম ক্লিক করে গেছে দারুণভাবে। অ্যাবসলিউটলি। এই টিমটার টিম স্পিরিটটাই অন্যরকম আসলে। আফগান টিম যখন খেলতে নামে মনে হয় যেন যুদ্ধই করছে তারা, যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এসছে। সেই টিম স্পিরিটটাই তাদেরকে আসলে অনেকখানি এগিয়ে রাখে। এবং প্রথম ম্যাচে যখন নিউজিল্যান্ডকে সম্ভবত 85 অল আউট করে দিয়েছিল, সেখান থেকেই আসলে তাদের বাজির ঘোড়া ছুটছে এবং সেমিতে পৌঁছে গেছে। বাংলাদেশ যেটা কবে পারবে সেটা এখন আসলে চিন্তার বিষয়। সেটাই বলছিলেন যে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর পরই আসলে তাদের সেই কনফিডেন্সটা গ্রো করে যে না, আমরা আসলে পারবো, আমরা পারতে পারি, চেষ্টা করলেই পারবো। এবং সেই চেষ্টাটা তারা করেছে উইদাউট এনি হেসিটেশন। তারা একদম ক্যালকুলেটিভ ওয়েতে সুন্দরভাবে টিম ওয়ার্ক করে তারা এগিয়েছে। এবং আফগানিস্তানের গতকাল ম্যাচের পর আমি বিভিন্ন আসলে ভিডিওস দেখছিলাম তাদের পেজে, যেগুলো আপলোড করা হয়েছে। মানে প্রত্যেক প্লেয়ারের মুখে আপনি একটাই কথা শুনবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে তারা মানে ফাইনালে ওঠার জন্য ইনশাআল্লাহ অলরেডি বলে ফেলেছে। এবং সেই সাথে তাদের যে কোচিং প্যানেল রয়েছে, শন ম্যাকডারমট রয়েছেন, তিনি বলছিলেন যে তার 25 বছরের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে মানে বড় প্রাপ্তি এটাকে তিনি বলছেন। এবং সেই সাথে আমরা ডিজে ব্রাভোর একটা ইন্টারভিউ দেখছিলাম। ডিজে ব্রাভো তাদের দলকে বোলিং কনসালটেন্ট হিসেবে আছেন তাদের সাথে, এবং সেই সাথে তিনিও দলের সাথে একদম মিশে গেছেন, তার কথাই বোঝা যাচ্ছিল। তিনিও চমৎকারভাবে বলছিলেন যে আমার দল অবশ্যই ভালো খেলবে এবং সেই সাথে আমার দল ফাইনালে খেলবে ইনশাআল্লাহ। ডিজে ব্রাভো ইনশাআল্লাহ বলেছেন। আসলে ডিজে ব্রাভো বোলিং কোচ, এবং তার বোলিং পারফরমেন্সটা যদি দেখি, আফগানিস্তানের সেরা 5 উইকেট টেকারের মধ্যে 3 জন আফগানিস্তানের, এবং 3 জন মিলে উইকেট নিয়েছেন কতগুলো? 43টা। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। কারণ ফজল ফারুকি 7 ম্যাচে 16টা উইকেট নিয়েছেন, রাশিদ খান 7 ম্যাচে 14টা, নাভিনুল হক 7 ম্যাচে 13টা। টুর্নামেন্ট শুরুর আগে মৌসুমী আপনি কি ভেবেছিলেন যে আসলে টপ 5 উইকেট টেকারের মধ্যে 3 জন আফগানিস্তানের থাকবে? আফগানিস্তানকে নিয়ে সবারই একটা, যে ব্রায়ান লারা বাদে সবারই একটা ধারণা ছিল ওকে ভালো খেলবে, কোনো 2-1টা অঘটনও ঘটিয়ে দিতে পারে। কিন্তু এত বড় অঘটন মানে ইউএস এর পর আফগানিস্তান মনে হয় করেছে এবারের বিশ্বকাপে। আমার কাছে অঘটন খুব কম লাগছে, কারণ আফগানিস্তান এক্স্যাক্টলি মানে আফগানিস্তান এবার যেটা করেছে এটা আর অঘটনের পর্যায়ে নাই। এরপরে আর অঘটন শব্দটা আফগানিস্তানের সাথে যাবেই না কোনোদিন। অঘটন ঘটিয়ে হয়তোবা আমরা ইউএসএ পাকিস্তানকে হারাতে পারে, বাংলাদেশকে হারাতে পারে, কিন্তু একটা টুর্নামেন্টের, বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাওয়া অঘটন বলার সুযোগ নেই। Absolutely. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.